আমাদের দেশেও আমরা দেখতে পাই কিছু মানুষ মাজারে ঠাস করে সেজদা করে যায়, মাজারে সেজদা করে আর বলে আল্লাহকে পেয়ে যাবো। একটু জোরে কোন তো সুবহানাল্লাহ। মাজার ভাঙ্গার পক্ষে আমরা নই, তবে মাজার উঁচু করার কোনো বিধান নাই, মাজারে টাইলস লাগানোর কোনো বিধান নাই, মাজার একবারে সাজিয়ে সজ্জিত করে লাল শালু কাপড় দিয়ে মাজার সজ্জিত করে রাখার কোনো বিধান নাই। আচ্ছা বলেন তো মাজারগুলো নিচু না উঁচু? একটু জোরে বলেন না, নিচু না উঁচু? উপরে লাল শালু কাপড় আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? মাজার কিন্তু ভাঙ্গা শুরু হয়ে গেছে দেশের ভিতরে। আমরা মাজার ভাঙ্গার পক্ষে নই, বরং মাজার কেন্দ্রিক যত দেহ ব্যবসা হয়, মাজার কেন্দ্রিক যত ইয়াবার ব্যবসা হয়, মাজার কেন্দ্রিক যত গাঞ্জার ব্যবসা হয়, আর মাজার কেন্দ্রিক যত গাঞ্জাখোর গাঞ্জা খায়, এই সবগুলারে ধইরা রিমান্ডে নেওয়া দরকার। জোরে কোন ঠিক কিনা? গাঞ্জাখোর গুলো এখন আন্দোলন শুরু করে দিয়েছে, মাজারে আক্রমণ কেন বিচার চায়। গাঞ্জা খাওয়া বন্ধ হয়ে গেছে, তাই ওরা এখন আন্দোলন শুরু করছে। মাজার ভাঙ্গার কারণে শুধু মাজার ভাঙ্গে নাই, গাঞ্জাখোরদের পেটে লাথি মারা হয়েছে। গাঞ্জাখোররা আর গাঞ্জা খাইতে পারতেছে না। আচ্ছা বলেন তো মাজার কেন্দ্রিক দেহ ব্যবসা আছে না নাই? গাঞ্জার ব্যবসা আছে না নাই? কোনো মাজার ভেঙে দেওয়া দরকার নাই, তো মাজারে যত ইসলাম বিরোধী কাজ হয় সবগুলো বন্ধ করতে হবে। কি বলেন আপনারা? আর বলেন তো মাজারে সেজদা হয় কি হয় না? জোরে বলেন, মাজারে সেজদা হয় কি হয় না? মাজারে সেজদা করা যাবে? মানুষ আবার তারা বলে অলিয়া অলিয়ার মাজার, সে যে অলি গ্যারান্টিটা কোথায়? কে অলি আর কে অলি না এটা ওই গাঞ্জাখোররা বললেই কি আমরা মেনে নিব নাকি? হ্যাঁ, অলি তো অলি, কোরআন হাদিসের ডাইসে যে বনবে, যে মিলবে সে হবে অলি। কোরআনের ডাইস হাদিসের ডাইস অনুযায়ী যেই লোকটা বনবে, যে হ্যাঁ তাকে বলা যায় অলি, তাহলেই সে অলি। আর তার ব্যাপারে আল্লাহ বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলি যারা, আল্লাহ বলছেন তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো চিন্তা নাই। কিন্তু আমাদের দেশে এমন ওলি আছে যাদেরকে ওলি নাম দেওয়া হয়েছে, জীবনে পোশাক করে পানি নেয় না, বাথরুম কোথায় করে কেউ জানে না, কাপড়েই বাথরুম করে, চট সালার চট গায়ে দিয়া ঘুরে, আবার মাথায় বড় বড় জট, মুখের ভিতরে গাঞ্জার গন্ধ, মোষ লম্বা এক হাত। এমন ভণ্ডকেও আমাদের দেশের মানুষ আল্লাহর ওলি মনে করে। সুবহানাল্লাহ কোন? এই যে ভণ্ড দেওয়ানবাগী, ওর মাজারে আক্রমণ করা হয়েছে, এখন তার মুরিদদের মাথা খারাপ হয়ে গেছে, এখন আর কথা পায় না। মুক্তিযোদ্ধা বেচারা ওই কথাটা টেনে এনে আন্দোলন শুরু করছে। পেট দেখলে মাথা খারাপ, নামাজ পড়ে দ্রুত, কেন? ধীরে ধীরে নামাজ পড়লে নাকি দুনিয়ার কথা স্মরণ হয়। কিছুই যে কইলেন না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ধীরে ধীরে নামাজ পড়তে গেলে বলে দুনিয়ার কথা স্মরণ হয়, যে দ্রুত নামাজ পড়ে। আর আল্লাহ নাকি তার কাছে পরামর্শ নেয়। সুবহানাল্লাহ। এমন এমন কথা বলে, মুরিদদেরকে এমন এমন কথা শিক্ষা দেয়, আবার তাদের কাছ থেকে সাক্ষ্য নেয়। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে বলছেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নাকি তার স্ত্রী। এটা তো বলা মুখে আনাও মুশকিল। এমন এমন ওই জাতীয় মাজার ভাঙ্গা, হ্যাঁ, ফতোয়া আপনারা দিচ্ছেন, আমি আর কই নাই। ওই জাতীয় গুলা শায়েস্তা করা দরকার। জোরে বলেন ঠিক কিনা? কি গান গায় তারা! আল্লাহর ইবাদতের প্রয়োজন নাই, কাবা ঘরের প্রয়োজন নাই, বাবার দরবারের বাথরুমের খাদেম হতে চাই, যে কাবা ঘরের দরকার নাই, বাবার দরবারের বাথরুম টয়লেটের খাদেম হতে চাই। সুবহানাল্লাহ।
আছে, এগুলোর ঈমান আছে? জোরে কোন আছে? আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। এই দেশে মাজারগুলো থাক, তো মাজার কেন্দ্রিক ব্যবসা বন্ধ হোক। মাজারে মান্নত করা জায়েজ আছে? যিনি মাজারে আছেন, ধরে নিলাম আল্লাহর ওলি, ওনার কি টাকা পয়সার দরকার আছে? আপনারা যে কোটি কোটি টাকা দিয়ে আসেন, এই মাজারগুলোতে মাসের পর মাস যখন ওই দান বাক্স খোলা হয়, কোটি কোটি টাকা বের হয়, মানুষ না খেয়া মরে। আর যেই লোকগুলা টাকা দেয়, মাজারে যারা বেশি টাকা দেয়, এরা একটাও বাপ মার খেদমত করে না, সবগুলা ওই বাবার খেদমত করে। ঠিক না? বাবার দরবারে দামি গরু সাজায়া পোড়ায়া নিয়ে যায়, গরুর গলায় মালা দিয়ে নিয়ে যায়। আর ঘরের পাশের রুমে মা শুয়ে থাকে প্যারালাইজড, নার্সিং করার মানুষ খুঁজে পাওয়া যায় না, মার খবর নেয় না, কিন্তু বাবার দরবারে একেবারে পৃথিবীর সবচেয়ে সেরা সেরা দামি দামি ফলমূল নিয়ে যায়। আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমরা 100 বার বলি পীরের কাছে যাবেন, পীরের দরবারে যাবেন, তবে হক্কানি পীরের দরবারে যাবেন। ভণ্ড পীরের দরবারে যাওয়া যাবে? জোরে বলেন যাওয়া যাবে? আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করো, যারা এই সমস্ত কাজ করে তাদেরকে হেদায়েত দান করো। তবে মাজার কেউ ভাঙবেন না। মাজার কেন্দ্রিক যত আকাম কুকাম হয়, এইগুলো বন্ধ করার আন্দোলন আমরা করে যাবো ইনশাআল্লাহ। নিজের চোখের সামনে কত দেখলাম মাজারে ঠাস ঠাস করে সেজদায় পড়ে যাচ্ছে, মহিলাও সেজদা দিচ্ছে, পুরুষও দিচ্ছে, হিন্দুরাও দিচ্ছে। হিন্দুদের কাজই হলো মূর্তির সামনে গিয়ে নমনম করা, মাথা নিচু করা। ওই হিন্দুদের সাথে সাথে মুসলমানরাও ঠিক যেন তাই করতেছে। এই নাক আর কপাল একজনের জন্য বরাদ্দ, একটু জবান খুলে বলেন তিনি কে? তিনি কে? আর কারো সামনে এই নাক আর এই কপাল মাথা নিচু করা যাবে? বাতিলের সামনেও মাথা নিচু করা যাবে না। গর্দান চলে যায় যাক, বাতিলের সামনে আমরা মাথা নিচু করবো না। আল্লাহ তৌফিক দান করো। আর একটু জোরে বলেন আমিন।